নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকতে পারা প্রত্যেক সনাতনীকে আমার দিক থেকে অনেক প্রণাম এবং নমস্কার। দেখছেন তো ভাই বোনরা, পশ্চিমবঙ্গে কি কি ঘটনা ঘটছে। কালকে মমতা ব্যানার্জি গেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে, আর ওইখানে গিয়ে নিয়ে সোনিয়া গান্ধী আর মমতা ব্যানার্জি গোলা মিলছে। সোনিয়া গান্ধী বলছেন আমার বেটা আমার কথাই শুনছে না, কি যে করছে, পরের পর ইলেকশন হারছে, তাতেও আমার কথা শুনছে না। আর এইদিকে মমতা ব্যানার্জি বলছে কি আমার ভাইপো কিছু কথা শুনছে না, ও যাকে তাকে যেতে বলে দেয়, খুব রাগী, খুব পয়সার ওর দরকার, খুব ও খরচিলা, খুব বিদেশে যাওয়ার শখ। তো এদিকে সোনিয়া বলছে আমারও বেটা তো তাই, বিদেশে বিয়া করে নিল, ওইখানে ছেলে মেয়ে করে নিল, তার জন্যই ওকে বছরে 3, 4, 5 মাস 6 মাস তো বিদেশে যেতে হয়। কি বলবেন, এবার কি করা যায়, আমাদের তো বয়স হয়ে গেল, আমরা তো আর রাজনীতি করতে পারবো না। এবার কি করে রাজনীতি হবে, আমাদের এত বড় খানদান, গান্ধী পরিবার, মাননীয় নেহরুজি থেকে রাজীব গান্ধী পর্যন্ত এত খেটে খুঁটে পার্টিটাকে বানিয়ে রেখেছিল। কিন্তু এই আমি ছিলাম, তো আমি 10 বছর ইনডাইরেক্টলি দেশটাকে চালিয়েছি, কিন্তু এ আবার পাচ্ছেই না। দেখলেন, এগুলাই হয় একটা বংশবাদ মানসিকতা, রাজনীতির উপরে যদি দেশ নির্ভর থাকে। এই জন্যই আমি ভারত মাতার প্রত্যেক সনাতনীকে অনুরোধ করছি, এই বংশবাদ থেকে, এই বেটার পর ওর বেটা, ওর বেটার পর ওর বেটা, ওর বিটি, এই মানসিকতার রাজনীতি ভারতে যদি চলে তো এখানকার প্রত্যেক বিকাশ ঠপ হয়ে যাবে, এখানকার উন্নয়ন মাটিতে চলে যাবে। এখানে যে নেতারা রয়েছেন রাষ্ট্রবাদী, তারা ইজ্জত পাবেন না, রাষ্ট্রবাদী হিন্দুরা ইজ্জত পাবে না, রাষ্ট্রবাদী সনাতনীর দিকে ধর্মে বিঘ্নতারি আনবে এরা তো কমপ্লিট তুষ্টিকরণের রাজনীতি করে। এরা তো কোনো দিন হিন্দুদের রাজনীতি, সনাতনীর রাজনীতি, রাষ্ট্রের রাজনীতি, ইমানদারির রাজনীতি আর পরিষ্কার রাজনীতি তো করতেই পারে না। এই জন্য করতে পারে না কি এদের অনেক লোক, এদিকে অনেক অনেক টাকা চায়, 50,000-1 লাখ কোটি টাকা এদের কাছে কিছুই নাই। এদিকে পুরো দুনিয়ার ব্যাংকে পয়সা রাখার দরকার আছে, এদের জন্য পুরো দুনিয়ায় নিজের নিজের ঘর সম্পত্তি বাংলো করার ইচ্ছা আছে। আমরা এত বড় ভুল 60 বছর ধরে করছি, এবার কিন্তু ভারতের সনাতনী নাগরিক আর কোনো মতেও এই ভুল করবে না। আমি আজ থেকে বলছি, কোনো বিপক্ষ অনলি বিপক্ষ হয়ে থাকবে, ও কোনো দিন ভারতের রাজনীতিতে সরকার চালাতে পারবে না। 28টা রাজ্যের মধ্যে 21টা রাজ্যে অলরেডি ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার চলে এসছে। কালকে এনডিএর দিল্লিতে বহুত বড় মিটিং হয়েছিল, এই জন্যই কালকে মাননীয় মোদীজি রেকর্ড ভেঙে দিলেন। ভারতের প্রধানমন্ত্রী থাকার সব থেকে লম্বা প্রধানমন্ত্রীর কাল উনি পার করলেন এবং কালকে বললেন এবার আমাকে आत्मनिर्भर, देखते तो विकास এবং आत्मनिर्भर की ओर तेजी से बढ़ता भारत, এর লক্ষ্য নিয়েই কাজ বিজেপি শুরু করবে। যাই হোক, এই বলেই আমি আজকের ভিডিও
শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।